বিদ্যুৎকে হাতে নাতে ধরে কোর্টে হাজির করে অনিরুদ্ধকে নির্দোষ প্রমাণ করলো বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে জজ সাহেব অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি আপনার কাছে আর কোনো প্রমাণ রয়েছে? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ ইওর অনার, একটা ফোন নাম্বার, যে ফোন নাম্বার থেকে বারবার করে আমাকে ফোন করে ব্ল্যাকমেল করা হয়েছে, থ্রেট করা হয়েছে। তাই সেই ফোন নাম্বারটাই এখানে আমি ট্রেস করার আবেদন করছি। তখনই দেখা যাবে অ্যাডভোকেট মান্না দাঁড়িয়ে বলে, ইওর অনার, এসব কিছু হলো মিস্টার চ্যাটার্জি বানানো, কারণ এদের কাছে নতুন কিছু ব্যাপার নয় এটা। বাণী চ্যাটার্জিও এরকম ভাবেই সাংবাদিকদের ফোন করে আবার বলেছিল যে উনি নাকি ফোন করেনি। তখন বাণী দাঁড়িয়ে বলে, ইওর অনার, উনি কিন্তু মিথ্যে অপবাদ দিচ্ছে আমাকে ওই ব্যাপারটার সঙ্গে। এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আপনি কেন আমাদের কেসটাকে হালকা করার চেষ্টা করছেন বলুন তো? তখন অ্যাডভোকেট মান্না বলে, দেখুন, এটা এটা কোর্ট, এটা সময় নষ্ট করার জায়গা নয়। তাই আপনারা যেসব করেননি তার কি প্রমাণ আছে? তখন অনিরুদ্ধ বলে, আমার বিরোধী পক্ষের উকিল মনে হয় ভুলে গেছে যে আমি আমার সপক্ষে যে কোনো প্রমাণ পেশ করতে পারি। সেটা মনে হয় আপনি ভুলে গেছেন, তাই না? তখনই অ্যাডভোকেট চুপ করে যায়। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ, বিদ্যুৎ যে মারা গেছে সেই প্রমাণ কিন্তু এখনো পাওয়া যায়নি। তখন জজ সাহেব বলে, বিদ্যুৎ ঘোষ যেহেতু মারা গেছে এই প্রমাণ এখনো পাওয়া যায়নি, তাই মিস্টার চ্যাটার্জিকে আমি আরো প্রমাণ জোগাড় করার জন্য সময় দিচ্ছি। আজকের জন্য কোর্ট এখানেই মুলতবি ঘোষণা করা হলো। তখন এই কথা শুনে অ্যাডভোকেট মান্না চমকে যায়। ওইদিকে বাণী বাণী একটু স্বস্তি পায়। তারপরেই জজ সাহেব বলে, পরবর্তী শুনানির দিন রায় ঘোষণা করা হবে। এই বলেই জজ সাহেব সেখান থেকে চলে যায়। ওইদিকে অনিরুদ্ধকে পুলিশ নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বাণী বাণী খুব কষ্ট পেতে থাকে। তখন সাথী বলে, কোনো কিছুই তো দেখছি না বাণী, এবার কি তাহলে আমরা কোনো প্রমাণই পাবো না? তখন তখন সাথী বলে, কিছু একটা ব্যবস্থা তো হবেই। তখনই বাণীর মনে পড়ে যায় তানিয়ার কথা। তখন বাণী বলে, আছে সাক্ষী, মাম্মাম, মাম্মামকে দিয়ে এবার কথা বলাতে হবে। সেদিন মাম্মাম কি কি দেখেছিল সেটা আমাদেরকে জানতে হবে। তার জন্যই সব রকম ব্যবস্থা আমাদেরকে করতে হবে। মিস্টার চ্যাটার্জিকে বাঁচাতে হলেই মাম্মামের কথা বলাটা জরুরি। তখন সবাই মিলে একটা প্ল্যান করে। ওইদিকে বাণী হোলির দিন যেইভাবে সবকিছু সাজানো ছিল ঠিক বাড়িটাকে ওরকম ভাবে সাজিয়ে নেয়। ওইদিকে নকুলরা সবাই আসে আর এসে বলে, বাহ, খুব সুন্দর করে সাজিয়েছো তো, হঠাৎ করে এরকম কেন বাণী? তখন বাণী বলে, আসলে মেসোমশাই, আমি চাই মাম্মামের আবারও সেই দিনের কথাগুলো মনে পড়ুক। আমি চাই ওর ভয়টা কাটানো দরকার। তাই ও সেদিন কি দেখেছিল সেটা আমাদেরকে জানতে হবে। তখনই দেখা যাবে আর্যর মা বলে, আমিও মনে মনে আশীর্বাদ করছি বাণী, যাতে অনিরুদ্ধ ছাড়া পেয়ে যায়। ওইদিকে নকুল বলে, আচ্ছা, এটাতে কাজ হবে? তখন বাণী বলে, চেষ্টা করতে দোষ কি? ওইদিকে তানিয়াকেও রেডি করে নিয়ে আসে। তখনই বাণী বলে, মাম্মাম দেখো তো সাজানোটা তোমার পছন্দ হয়েছে কিনা? একদম সেই হোলির দিনের মতো না? তখন তানিয়া ভয় পেতে থাকে, এদিক ওদিক তাকায়। তখন তানিয়ার হাতে সেদিনের মতো ফুল দেয় বাণী। ওইদিকে সাথী বলে, তানিয়া, হ্যাপি দোল পূর্ণিমা। তখন তানিয়া ভয় পেতে থাকে। তখন ঈশানী আসে আর এসেই তানিয়ার গায়ে ফুল ছড়ে আর বলে, হ্যাপি দোল পূর্ণিমা। তারপরে দেখা যাবে অন্তরা আর বাণী সেই দিনের মতো নাচ করতে থাকে। তখন তানিয়ার সেই দিনের কথা মনে পড়ে যায়। ওইদিকে বাণী সেই মুখোশটা নিয়ে যখনই মুখোশটা পরে তানিয়ার সামনে আসে, তখন তানিয়া প্রচন্ড ভয় পেয়ে আবারও সেই টেবিলের তলায় লুকিয়ে পড়ে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন বাণী বলে, মাম্মাম, তুমি এখানে লুকিয়ে আছো কেন? বাইরে এসো, বাইরে এসো মাম্মাম। তখন তানিয়া ভয় পেয়ে বাণীকে জড়িয়ে ধরে। তখন তানিয়ার বিদ্যুতের কথা সবকিছু মনে পড়ে যায়। তারপরেই দেখা যাবে বাণী বলে, মাম্মাম বলো, তোমার বাবাকে বাঁচাতে হলে তোমাকে বলতে হবে, বলো সেদিন কি দেখেছিলে তুমি, কি হয়েছিল বলো। তখন তানিয়া সব কথা বাণীকে খুলে বলে আর বলে, বাবাকে বাবাকে খুন করবে বলেছে, বাবাকে খুন করবে। সেদিন বিদ্যুৎ তানিয়াকে ভয় দেখিয়েছিল যে ও যদি অনিরুদ্ধর কাছে যায় তাহলে অনিরুদ্ধকে বিদ্যুৎ মেরে ফেলবে। তারপরে বাণী তানিয়াকে জড়িয়ে ধরে। তারপরের দিনই কোর্টের কার্যক্রম আবারও শুরু হয়। তখন জজ সাহেব বলে, মিস্টার চ্যাটার্জি, আপনি কি কোনো প্রমাণ আনতে পেরেছেন? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ ইওর অনার, এই কেসের প্রধান সাক্ষী আমি আমার আমার মেয়ে তানিয়াকে তানিয়াকে ডাকতে চাই। তখন জজ সাহেব বলে, আপনার মেয়ে তানিয়া, তানিয়াকে ডাকবেন? ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। ওইদিকে কুয়াশা ভয় পেয়ে যায়, মনে মনে বলে, কি ব্যাপার, তানিয়া কি কথা বলছে নাকি? তানিয়া এখানে এসে সাক্ষী দেবে? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন দেখা যাবে জজ সাহেব বলে, ঠিক আছে, আপনি আপনি তানিয়াকে এখানে নিয়ে আসুন মিসেস চ্যাটার্জি। তখন বাণী গিয়ে তানিয়াকে নিয়ে আসে। তখন অনিরুদ্ধ তানিয়ার কাছে যায় আর বলে,
প্রিন্সেস তুমি বলো, কথা বলো প্রিন্সেস। তখন তানিয়া কিছুই বলে না, চুপ করে তাকিয়ে থাকে। তখন অ্যাডভোকেট মান্না দাঁড়িয়ে বলে, ইওর অনার, এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটা বাচ্চাকে জোর করে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছে। এখানে বাচ্চাদের কি জোর করা যায়? তখন অনিরুদ্ধ বলে, না মিস্টার মান্না, আপনি ভুল বলছেন। এখানে জোর করে কিছুই করা হচ্ছে না। তখন অ্যাডভোকেট মান্না বলে, আপনাকে দেখে তো বাচ্চাটা এমনিতে ভয় পাচ্ছে। তখন অনিরুদ্ধ বলে, না ভুল কথা, আমাকে দেখে ভয় পাচ্ছে না। তখনই জজ সাহেব বলে, বলো মা, তোমার যা যা বলার সবকিছু বলো, তুমি নির্ভয় বলো, তুমি ভয় পাবে না। তখন বাণী সহ সবাই মিলে তানিয়াকে বলে, যে বলো, তুমি ভয় পেও না। তখন বাণী বলে, আমাকে যা যা বলেছো মাম্মাম সবটা এখানে বলো, তোমার বলা দরকার আছে। তখন অ্যাডভোকেট মান্না আবার দাঁড়িয়ে বলে, জজ সাহেব, এরা শুধু শুধু সময় নষ্ট করছে, একটা বাচ্চার উপর এইভাবে প্রভাব ফেলছে। তখন বিদ্যুতের মা বলে, কি হবে এবার? দিদিভাই তো কথাই বলছে না। এই ভেবে ওরা ভয় পেতে থাকে। তখনই বাণী বলে, মাম্মাম কথা বলো, তোমার বাবাকে বাঁচাতে হলে তোমাকে কথা বলতে হবে। কথা বলো, তুমি যা যা আমাকে বলেছিলে বলো, বলো। কিন্তু তানিয়া ভয় পায়, কিচ্ছু বলে না। তখন জজ সাহেব বলে, দেখুন, যতটুকু সময় দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এই কেসের রায় ঘোষণা করব, যে সাক্ষী প্রমাণ পেয়েছি। তখন বাণী বলে, না ইওর অনার, মিস্টার চ্যাটার্জি কিচ্ছু করেনি, মিস্টার চ্যাটার্জি নির্দোষ। আমি আপনাকে বলছি, আপনি প্লিজ আমাদের একটু সময় দিন, একটু সময় দিন ইওর অনার। তখনই জজ সাহেব বলে, আর কত সময় দেব? তখন বাণী তানিয়াকে অনেক কথা বলানোর চেষ্টা করে আর বলে, তুই তোর বাবাকে হারিয়ে ফেলবি মাম্মাম, তুই কথা বল, তুই কথা বল। কিন্তু কিছুই বলে না। তখন জজ সাহেব বলে, দেখুন, আপনারা এখান থেকে চলে যান, বাচ্চাটাকে নিয়ে এখান থেকে চলে যান, বাচ্চাটা ভয় পাচ্ছে। তখন বাণী কোনো উপায় না পেয়ে তানিয়াকে নিয়ে চলে যেতে লাগে। তখন তানিয়ার সব কথা মনে পড়লেই তানিয়া বলে ওঠে, বাবা। তখন তো সবাই চমকে যায়। তখন তানিয়া অনিরুদ্ধর দিকে তাকায়। অনিরুদ্ধ তানিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন তানিয়া ছুটে আসে অনিরুদ্ধর কাছে আর অনিরুদ্ধকে জড়িয়ে ধরে বাবা বলে। তখন অনিরুদ্ধ খুশি হয়ে তানিয়াকে জড়িয়ে ধরে। ওইদিকে সাথী, তারপর বিদ্যুতের মা, সবাই সবাই ভীষণ খুশি হয়ে যায়। তখন তানিয়া তানিয়া কাঁদতে থাকে। তখন অনিরুদ্ধ বলে, প্রিন্সেস তুমি কেঁদো না, কি হয়েছে প্রিন্সেস? তখনই তানিয়া সবটা খুলে বলে আর বলে, বাবা, ওরা তোমাকে মেরে ফেলবে বলেছিল, বলেছিল তোমাদের সবাইকে মেরে ফেলবে আমি যদি মুখ খুলি, আমি যদি বলি। ওই দিন সেই রাক্ষসটাই ছিল বাবা, রাক্ষসটাই ছিল। তখন তো সব কথা বললেই অ্যাডভোকেট মান্না দাঁড়িয়ে বলে, ইওর অনার, দেখেছেন বাচ্চাটাকে, বাচ্চাটাকে কিভাবে কিভাবে নিজেদের কথাগুলো শিখিয়ে তারপর এখানে নিয়ে এসেছে। ওইদিকে কুয়াশা মনে মনে বলে, বাচ্চাটা একদম বিচ্ছু হয়েছে, কিভাবে সবকিছু বলে দিল। তখন অ্যাডভোকেট মান্না বলে, ইওর অনার, এরকম ভাবে একটা বাচ্চার বয়ান কিছুতেই গ্রহণ করা যায় না। তখন বাণী বলে, কেন, কেন গ্রহণ করা যাবে না? বাচ্চাকে কেউ কোনোদিনও শিখিয়ে দিতে পারে না। তখন অনিরুদ্ধ বলে, ইওর অনার, এখানে বাচ্চারা নির্দোষ থাকে, বাচ্চাদেরকে কেউ কোনোদিনও কোনো কিছু শিখিয়ে আনতে পারে না। এখানে প্রধান সাক্ষী ছিল আমার মেয়ে। তখন অ্যাডভোকেট মান্না বলে, কেন আপনি জানেন না? আপনি তার উকিল নন, তাই আপনি পারেন না। তখন অনিরুদ্ধ বলে, ইওর অনার, আমার সাক্ষীকে উনি এইভাবে কথা বলতে পারেন না, আমার সাক্ষী গ্রহণযোগ্য। তখন অ্যাডভোকেট মান্না বলে, না, তখনই দেখা যাবে। জজ সাহেব বলে, অ্যাডভোকেট মান্না আপনি বসুন। আর মিস্টার চ্যাটার্জি, অ্যাডভোকেট মান্না যা বলছে একদম ঠিক বলছে। আপনার যেহেতু আপনার পক্ষের উকিল নেই, তাই এই সাক্ষী আমরা গ্রহণ করতে পারবো না। তাই আমরা রায় ঘোষণা করব। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর 1 ঘন্টার জন্য কোর্ট মুলতবি ঘোষণা করা হলো। তারপরে জজ সাহেব চলে গেলেই এদিকে সাথী, ঈশানী সহ সবাই মন খারাপ করে। তারপরে তানিয়া অনিরুদ্ধকে বলে, বাবা, আমি কি ভুল কিছু বললাম? কোর্ট কি তোমাকে শাস্তি দেবে? তখন অনিরুদ্ধ বলে, না প্রিন্সেস, তুমি ভুল কিছু বলনি। তুমি যেটা দেখেছো, তুমি যেটা সত্যি, তুমি সেটাই বলেছো প্রিন্সেস, তোমার কোনো দোষ নেই। তখন তানিয়া বলে, বাবা, ওরা ওরা তোমার কোনো ক্ষতি করবে না তো? তখন অনিরুদ্ধ বলে, না, তোমার বাবা এখান থেকে বেরোক, তারপর ওদেরকে শাস্তি দেবে। আমার আমার প্রিন্সেসকে ভয় দেখানো? এই বলেই তানিয়াকে জড়িয়ে ধরে অনিরুদ্ধ। তখন অনিরুদ্ধ বলে, বানি, আমার যাই শাস্তি হোক না কেন, আমি এবার খুব খুশি। আমার প্রিন্সেস আমার কাছে ফিরে এসেছে, আমাকে আবার বাবা বলে ডেকেছে। এবার আমি সার্থক, সার্থক বানি। আমি খুব খুশি হয়েছি যে আমার প্রিন্সেস আমার কাছে আবার ফিরে এসেছে, আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে বাবা বলে ডেকেছে। আমি এটাতেই ভীষণ খুশি হয়ে গেছি। আজকে আমার সাজা হোক বা না হোক, আমি তাতে কিচ্ছু যায় আসে না। তখন বাণী বলে, না মিস্টার চ্যাটার্জি, আপনি নির্দোষ, আপনার কোনো কিছু আমি হতে দেব না, কিচ্ছু না। এবার দেখুন আমি আপনাকে কেমন করে নির্দোষ প্রমাণ করি। এই বলেই সেখান থেকে বাণী বেরিয়ে চলে যায়। ওইদিকে ওইদিকে মৌলি আর কুয়াশা খুশি হয়ে কথা বলতে থাকে। তখন কুয়াশা বলে, আচ্ছা,
আসল লোকটাকে তো আমাকে খবর জানাতে হবে। আমি বরং তাকে একটু ফোন করে আসি। তখনই ঈশানী মৌলিকে বলে, আচ্ছা মৌলি, তোমার এই মেয়েটার সঙ্গে এত কিসের কথা? আমি তো বুঝতে পারি না, তুমি না বড় হয়েছো। কার সঙ্গে মিশলে ভালো হবে, কার সঙ্গে মিশলে খারাপ হবে সেটা তোমার বোঝা দরকার। তখনই মৌলি আর কুয়াশা সেখান থেকে বেরিয়ে চলে যায়। তারপর কুয়াশা বাইরে গিয়ে যখনই বিদ্যুৎকে ফোন করবে তার আগেই বাণী গিয়ে কুয়াশার হাত চেপে ধরে আর বলে, বলো, বলো বিদ্যুৎ কোথায়? তখন মৌলি যেতে চাইলে নয়নতারা বলে, না না দিদি ভাই, ওদিকে যাওয়ার দরকার নেই, চলো আমরা। তখনই দেখা যাবে অনিরুদ্ধর বন্ধু ঈশিতা ফোন করে বাণীকে আর বলে, বাণী যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারটা এখন ওপেন হয়েছে, চড়ক মেলায় সেটা ওপেন হয়েছে, লোকেশন সেটাই দেখাচ্ছে। তখন বাণী বলে, ঠিক আছে। তারপরে বাণী ফোনটা রেখে দেয় আর বলে, কুয়াশা, আজকে কিন্তু তোমার নিস্তার নেই। তখনই সেখানে অন্তরা আসে আর এসে বলে, বৌদি, আবার কোনো গন্ডগোল করেছে? তখন বাণী বলে, হ্যাঁ, চলো, চড়কের মেলায় যেতে হবে। তখন তো কুয়াশা ভয় পেয়ে যায়। তারপর দেখা যাবে কুয়াশাকে ধরেই চড়কের মেলায় বাণী নিয়ে যায়। তারপরে দেখা যাবে বিদ্যুৎকে ওরা খুঁজতে থাকে। ওইদিকে কুয়াশা বিদ্যুৎকে দেখে ফেলে, দেখে মনে মনে বলে, বিদ্যুৎকে দেখলে তো ওরা ধরে ফেলবে। তখন কুয়াশা টয়লেটে যাওয়ার নাম করেই নাটক করতে থাকে। তারপরে দেখা যাবে টয়লেটে যাওয়ার নাম করেই সেখান থেকে পালিয়ে যায় কুয়াশা। ওইদিকে বিদ্যুৎকে খুঁজতে থাকে বাণী আর অন্তরাকে পাহারায় রাখলে। তখন সেখান থেকে কুয়াশা পালিয়ে বিদ্যুৎকে বলে, চলো, এখানে বাণী চলে এসেছে। তখন ওরা পালাতে গেলেই ওইদিকে বাণী আর অন্তরা ভিতরে যখন কুয়াশাকে দেখতে না পায়, তখন তো বাণী বলে, নিশ্চয় ওরা পালিয়েছে। ওইদিকে কুয়াশা বিদ্যুৎকে বলে, শোনো, এবার কেসটা আমাদের ফেভারে, চলো তাড়াতাড়ি, তোমাকে ধরে ফেলে সর্বনাশ হবে। এদিকে তখনই বাণী আর অন্তরা কুয়াশাকে দেখে ফেলে। তখন কুয়াশাকে ধরতে ছুটে আসে বাণী আর অন্তরা। তখনই কুয়াশাকে ধরে ফেললেই শখ তখন তখন বিদ্যুৎ পড়ে যায় আর বিদ্যুতের পায়ে তখন সাদা আর কালো জুতা দেখতে পায় বাণী। তখন দেখা যাবে তানিয়ার কথা মনে পড়ে যায় যে তানিয়া এরকমই জুতা আট করেছিল। তারপরে বিদ্যুৎকে ধরে ফেলে বাণী। বিদ্যুৎকে ধরেই বলে, বিদ্যুৎ ঘোষ, অনেক জ্বালিয়েছো, কি ভেবেছিলে তুমি আমার হাত থেকে পার পাবে? কিছুতেই পার পাবে না। এখন তুমি আমার সঙ্গে কোর্টে যাবে, আর কোর্টে গিয়ে তোমার খেলা আমি শেষ করব। তারপরে দেখা যাবে কোর্টে বিদ্যুৎকে টানতে টানতে নিয়ে যায় বাণী। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।